হ্যালো বন্ধুরা, দিদিভাই রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই সাধারণ এবং সুস্বাদু। তো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু বা কচুরমুখির তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো রেসিপিটার জন্য আমি প্রথমে গাটি কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং কিছুটা জল গরম করে তাতে গাটি কচুটা আমি আগে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব, নাহলে কিন্তু এটা রান্নার সময় শক্ত থেকে যায়, ভালো সেদ্ধ হয় না। তো দেখো বন্ধুরা, এগুলোকে আমি সব সেদ্ধ করে আগে একটা পাত্রে তুলে নিলাম। এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়েছে, আর বাকিটা কিন্তু রান্নার সময় হবে। তো তারপর আমি কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা একটু গরম হলে আমি কিন্তু কিছু আলু আগে থেকে টুকরো করে কেটে রেখেছি, সেগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হবে, যেমন গাটি কচু হয়েছে, অর্ধেকটা সেদ্ধ হবে, বাকিটা রান্নাতে হবে। তো আমি একটু হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। এই হলুদগুলো আলুর ভেতরে আমি কিছুটা হলুদ এবং নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কিছুটা সময় এটাকে নেড়ে হালকাভাবে আমি একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে। এই রান্নাটা কিন্তু খুব বেশি কিছু মশলা ব্যবহার করিনি, একটু দেখে তোমরা বুঝবে। দেখো এখানে আলুগুলো কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু খুবই ভালো হয়। এই রেসিপিটা তোমরা চাইলে নিরামিষভাবেও করতে পারো, হালকা ঘি গরম মশলা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো এবার আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি কড়াইতেই আগে থেকে যে গাটি কচুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু নুন হলুদ দিয়ে এগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তাতে কিন্তু খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তোমরা চাইলে শুধু সেদ্ধ করে সরাসরি তরকারির মধ্যে দিয়েও করতে পারো, কিন্তু এভাবে ভেজে করলে খেতে আরও বেশি ভালো হয়। তো একটু লাল লাল করে আমি এগুলোকে আরও ভেজে নিচ্ছি। এটা একটু সবজি যেটা আছে গাটি কচু একটু নালচে ধরনের হয় রান্নার সময়। দেখা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ভাবটাও কিন্তু একদম চলে গেছে। আমি এবার এই গাটি কচুগুলোকে পাত্রে তুলে নিচ্ছি। আবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, এখানে আমি 250 গ্রাম চিংড়ি ইউজ করেছি। তোমরা কম বেশি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চিংড়িটাও আমি এখানে একটু ভেজে নেব, কিছুটা নুন হলুদ দিয়ে চিংড়িটাও আমি একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, খুব বেশি ভাজলে কিন্তু সেই টেস্টটা থাকে না, চিংড়ি আরও শক্ত হয়ে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এটাও আমি জাস্ট হালকা একটু ভাজবো। এটা 1 থেকে 1.5 মিনিট চিংড়িটা ভাজাই যথেষ্ট, তার থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে। আমি এটাও পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আর কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফোড়ন নিয়েছি, যেটা আছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিন্তু কিছু নয়, জাস্ট এইটুকু ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব। তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ আসবে।
কিছুক্ষণ সময় জন্য একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এই তেলটার মধ্যে কিছু কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দেবো কুচো করা পেঁয়াজগুলো। পেঁয়াজটাও একটু ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি এখন দেবো না, এটা আমি পরে যখন জল দেওয়া হয়ে যাবে তারপরে দেবো। তো এখানে যে আমি কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে আদা, টমেটো, লঙ্কা আছে, জিরে আছে। এই সব কিছুকে আমি একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিটা দিয়ে আমি কিছুটা জলও দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা আমার ভাজা হবে। একটু দিয়ে দিলাম হলুদ, একটু নুন, মশলাটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য আমি এখানে চিনিও দিয়ে দেবো। একটু যেহেতু চিংড়ি মাছের তরকারি, আলু গাটি কচু আছে, তো সেখানে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো। আমরা কিন্তু একটু মিষ্টি দিই, খেতে ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় আমি যে আলু, গাটি কচু, চিংড়ি মাছটা কেটে ভেজে রেখেছিলাম, সেগুলোকে সব একসঙ্গে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এবারে মশলাগুলোকে সব একসাথে কষাবো। খুব সুন্দর করে কষাবো এটা কিছুটা সময় নিয়ে। একটু ভালো করে কষলে কিন্তু খেতে খুব টেস্টি হবে এটা। এটাকে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। একদম কিন্তু আর জল জল ভাবটা নেই, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু ইউটিউব চ্যানেলে একদমই নতুন। তোমরা আমাদের প্রোফাইলটা যদি একবার ভিজিট করে দেখতে পারবে। আমি ইউটিউবে একদম নতুন, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে, ভুল ত্রুটি আশা করবো তোমরা ক্ষমা করবে। তোমাদের কাছ থেকে শিখবো, অবশ্যই জানিয়ে দেবে আমাকে যদি কোনো ভুল হয়। ভুল তো অবশ্যই হচ্ছে, জানলে কিন্তু আমি পরের ভিডিওতে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি এরপরে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল জল দেওয়ার থেকে জলটা গরম করে নিলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তো আমি যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে যে লঙ্কা দুটো আমি আগে থেকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। লঙ্কা দুটো কিন্তু চেরা আছে, তো চেরা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর লাগে, খেতে ভালো লাগে। এরপরে আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিলাম। একটু জলটা বেশ কিছু টেনে যাবে, কিন্তু খুব বেশি আমি তরকারিটার মধ্যে ঝোল রাখবো না, কমই থাকবে, মাখা মাখা হবে। গাটি কচু আলু সমস্ত ভালোভাবে সেদ্ধ হবে। তো এইরকম পরিমাণেই আমি জলটা দিয়েছি। তো ঢাকাটা খুলে আমি আর একটু নেড়ে দিচ্ছি মিডলে। এখনও কিন্তু আর একটু হবে, আমি দেখতে পাচ্ছি আলুটা প্রায় সেদ্ধ হয়েছে, আর একটু হলে ভালো হয়। এখন কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো এর মধ্যে আমি এবারে নামানোর আগে কিছুটা শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রেসিপিটা একদম তৈরি। আমি এর পাত্রে একটা তুলে নিয়েছি।